নামাজ কার হক? আসতে বলে নামাজ কার হক? যে দলে নামাজ নেই সেই দলে আমরা নাই। রাজি আছেন তো? যে দলের কর্মসূচিতে নামাজের কর্মসূচি থাকে না সেই দলের নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। মনে থাকবে তো সবার? আমার দেশে এমন দল আছে না নাই যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, এবং দলের কোনো নির্দেশনাও নাই যে নামাজ পড়ো। সম্মানিত ভাইয়েরা, যেখানে আল্লাহর হক নষ্ট হবে সেই জায়গায় আমার যাওয়ার কোনো দরকার নাই। নাম্বার 1 হচ্ছে যারা আল্লাহর কৃত ওয়াদা যারা পূর্ণ করবে। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাকে বিবেকবান বান্দা বলেছেন। বিবেকবান বান্দার পরিচয় হচ্ছে তার ওয়াদা কখনো ভঙ্গ হবে না। ওয়াদা কখনো ভঙ্গ হবে না, সে তার ওয়াদা পূর্ণ করবে। 1 নম্বর ওয়াদা করে এসেছি আমরা রুহের জগতে। কার কাছে? আল্লাহর কাছে। বসেন, আমি কি শেষ করে দেব নাকি? আমার আলোচনা বুঝতে পারছেন তো সবাই? কারো কোনো কষ্ট নেই তো? বলি ইনশাআল্লাহ। 1 নম্বর ওয়াদা আমরা করেছি রুহের জগতে, কিন্তু এটা কি মনে আছে আপনাদের? মনে আছে? আমরা যে ওয়াদা করে আসছে, হ্যাঁ তুমি আমার রব, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই মনে আছে কার? হাত তোলেন দেখি। মনে আছে আপনাদের? কি কর, আমার তো মনে নেই। রুহের জগতে আমাকে যে আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব? হ্যাঁ তুমি আমার রব। এটা কি মনে আছে আপনাদের? কি কয়? হ্যাঁ, ভালো করে মনে আছে? জটিল ব্যাপার তো। আচ্ছা, মার দুধ খাইছেন, এটা কি মনে আছে? হ্যাঁ, বুঝলাম না কিছু। আচ্ছা, মার পেটের মধ্যে যে ছিলেন মনে আছে? দেখছেন সেই সময়? তাহলে হালকা মনে আছে। মার পেটে ছিল, হালকা মনে আছে। আচ্ছা জি, বুঝতে পারছি। আমার সঙ্গে একটু মজা করতেছেন আপনারা। শোনেন, মার পেটে ছিলাম মনে নাই, মার দুধ খাইছি এটাও মনে নাই। 2 বছর বয়সে মনে থাকে? মনে থাকার কথা না তো। কিন্তু মার পেটে যে আমি ছিলাম এটা আমার মনে নাই, কিন্তু এটা অবশ্যই সত্য না মিথ্যা বলেন? সত্য। দুধ পান করেছি এটাও সত্য। এরপরে তেমনি আমি যে রুহের জগতে ছিলাম এটাও সত্য।